মানে খাবার নিয়ে প্রশ্ন করব। আর খাবারের বিষয় হচ্ছে যে মুরগিতে আমরা যেটা সাধারণত দেখি যে আহ, যখন বাড়িতে আমরা যে খাবারগুলো ব্যবহার করি এটাতে খুব একটা গ্রোথ আসে না। তো এই গ্রোথ না আসার কারণে দেখা যায় যে ছোট থেকে একটা মুরগি পালতে আমাদের 4-5 মাস সময় লেগে যায় নাম্বার ভাই, দেশি মুরগি। নাম্বার ভাই ওই ওখান থেকে বালতিটা আনতো, খাবারের বালতিটা। আর চাল আছে, খাবার আছে, ওগুলো নিয়ে আসে কিন্তু একটু। বলুন আপনি বলুন। মোটামুটি 3-4 মাস লেগে যায় মানে বিক্রি করা পর্যন্ত। তাহলে এই লম্বা সময়, এই লম্বা সময়ে দেখা যায় যে যেটা আসার কথা সেটা তো আসে না। কুলমি শাক আমরা আছে, বুঝি নিয়ে না আসেন। কুলমি আসলে শাক আছে, লাভ হয় না নিয়ে আসেন। লস হয়। না কুলমি শাক একটা আছে, এক piece আছে। তো আ- আমি যেটা জানতে চাচ্ছি যে আসলে এদের গ্রোথ তাড়াতাড়ি কিভাবে করা যায়, দেশি মুরগি হোক না না বা যে ওটা কোনো না মুরগি, ভাই, বালতির মধ্যে আছে। আর সময়টাকে একটু কিভাবে চালটা নিয়ে কমিয়ে আসেন। আনা যায়, মানে তাড়াতাড়ি চাল বাড়ালে নিয়ে আসেন। তাড়াতাড়ি বাড়লে তো আমি বিক্রি করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা জানতে চাচ্ছি যে কিভাবে এই খাদ্য ব্যবস্থাপনাটা আমি ঠিক করতে পারি। আচ্ছা এটা নিয়ে আসলে সবাই মানে, আচ্ছা নিয়ে আসতে হবে না, আমরা ভিতরে যাবো, ওখানে যাবো, বুডিংটা দেখাবো তো, থাক থাক। আচ্ছা ভাই কিন্তু একটা প্রশ্ন করছে খাবারের বিষয়গুলো নিয়ে, আমি একটু এখানে কাছে যাই, আপনারা থাকেন, থাক আমি আসতেছি। মানে এই জায়গাটা ভিতরে, এই দেখেন এগুলো কিন্তু হচ্ছে কলমি শাক। হ্যাঁ এটা কলমি শাক, গতকালকে থেকে আমরা কলমি শাক কিন্তু খাওয়াচ্ছি। মানে মোটামুটি 2 দিন পর পর কিন্তু আমরা কলমি শাকগুলো খাওয়াই। এখানে কিন্তু কলমি শাক আজকে একটা ছিল, গত 2 দিন থেকে বেশি করে খাওয়াচ্ছি, তো ওটা শেষ হয়ে গেছে। খাবারের বিষয়টাই তো সবচেয়ে বড় সমস্যা, তাই না? ওটার কারণে আপনারা আসছেন। আমি খুব সংক্ষেপে বলি, দুইটা জিনিসই শুধু মাথার ব্যথার কারণ, সেটা হচ্ছে মুরগির দেহের গঠন এবং তার হচ্ছে ওজনটা। আপনাকে জানতে হবে বেসিক নলেজটা কোথায়। আপনি আসার আগে কিন্তু আপনাকে এটা নিয়ে আমি স্টাডি করছিলাম। মেম্বার সাহেব ওই প্যাডটা নিয়ে আসেন তো, প্যাডটা, ওই যে প্যাডটা, প্যাড প্যাড। আমি এখানে একটা নোট করছিলাম ভাইকে, মানে ওনারা আসার আগে আমি একটু চিন্তা করলাম যে ফিডের বিষয়টা পরে আলাদাভাবে করবো। তো যেহেতু আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, মানে আমার কথা হলো যে 3টা ভাইয়ের উপকারের পাশাপাশি যদি হাজারো ভাইয়ের যদি উপকার হয়, তাহলে আপনারা দোয়া না করলেও সৃষ্টিকর্তা দোয়া করবে। বিষয়টা হচ্ছে। আচ্ছা আমি আরেকটা এখানে একটা নোট আছে, হ্যাঁ আমি সেই নোটটা একটু শেয়ার করবো। আচ্ছা আমরা একটু ওই সাইডে যাই, ন্যাচারাল জায়গাগুলো দিকে যাই, খামারটা একটু দেখাই, আমার মুরগিগুলো তো সব দিয়ে ঘুরে। আমরা একটু এখানে দাঁড়াই। আচ্ছা আপনারা একটু জিনিসটা খেয়াল করেন তো ভাই, এখানে কোনো ফিড দেখতে পাচ্ছেন আপনারা? ফিড কোনো দেখতে পাচ্ছেন? ফিড মানে কোনো খাবার পাত্রের মধ্যে ফিড? ফিড নাই কিন্তু। পানি রাখার তো জায়গা দেখছেন, তাই না? তার মানে আমার এখানে প্রায় 24 ঘন্টা কিন্তু পানি কিন্তু আমরা 3বারই চেঞ্জ করি। হ্যাঁ পানি কিন্তু অল টাইম পরিষ্কার পানি থাকে, তার মানে পানি নিয়ে আমার টেনশন নেই। এখানে যদি আমি মানে স্পেসিফিক দেশি মুরগিটা নিয়ে কথা বলি না, সব মুরগি নিয়ে কথা বলি? মোটামুটি সব মিলিয়ে। আচ্ছা সব মুরগি নিয়ে কথা বলি, যেহেতু এখানে দেশি মুরগির উচ্ছিলে আমরা সব মুরগি। এখানে একটা নট আছে, হ্যাঁ তো এই নটটা আমি করছি এই কারণে, 100 কেজি খাবারের একটা ফর্মুলা এখানে আমি করছি। হ্যাঁ এটা কিন্তু এই 100 কেজিটা কিন্তু প্রায় 3 রকমই করা যায়। তো যদি প্রথম আপনি 100 কেজি বানাবেন, ওখানে খাবার খরচ পড়বে প্রতি কেজিতে 46 টাকা। একটা ফর্মুলা আছে, আরেকটা ফর্মুলা আছে সেখানে পড়বে হচ্ছে আপনার 35 থেকে 36 টাকা, যেটা আপনাদেরকে 33 টাকা দেখিয়েছিলাম। 35 থেকে মানে মোটামুটি 35 থেকে 38 টাকা হয়। আরেকটা ফর্মুলা আছে যে মোটামুটি 28 থেকে 30 টাকার মধ্যে। আমরা দেখেন প্রথমে কত বললাম, 46, 46, তারপর হচ্ছে 35, 36, 35, 36, 38, আরেকটা বললাম 28 থেকে 30। দেখেন তিনটার কিন্তু খাদ্য খরচ 1 কেজির দাম কিন্তু ভেরিয়েশন করতেছে। তার মানে নিশ্চয়ই ওখানে কোনো একটা উপাদানের কম বেশির কারণে দাম কিন্তু কম বেশি হয়েছে। তিনটার কিন্তু এফসিআর, ফিড কনভার্সেশন রেশিও বলা হয়। হ্যাঁ যে মুরগিকে যেটা আপনি খাবার দিচ্ছেন সেটা যদি ভাই খাবারটা যদি দেহেই না লাগে, তাহলে তো এফসিআর যাকে বলা হয়, তাহলে তো মুরগির ওয়েট আসবে না। হ্যাঁ মুরগিটা বাড়তে পারে কিন্তু ওয়েট আসবে না। তো এই দুইটা জিনিসটাকে ফোকাস করতে গেলে আমাদেরকে খাবারের যে মেনুটা সেটা কিন্তু কি করতে হয়, জানতে হবে যে একটা মুরগিতে যদি 1 মাসের বাচ্চা হয়, বা বাড়ন্ত যদি মুরগি হয়, যদি ডিমের মুরগি হয়, আবার সেটা যদি মাংসের মুরগি হয়, এই কয়েকটা ধাপ আমরা 3টা ধাপে মনে করি। 1 মাসের নিচের একটা বাচ্চা, বাড়ন্ত মুরগি একটা, আর একটা হচ্ছে 5 মাসের পরে যে ডিমগুলো। এই তিনটার কিন্তু খাবার ব্যবস্থাপনা কিন্তু 3 রকমের, 3 রকমের কিন্তু খাবার ব্যবস্থাপনা। তো মোর এর লেস যদি আপনি নিজের হাতে যদি ফিডটা বানান, এখনকার যে দাম 60 টাকা 62 টাকা কেজি, তাই না? 70 টাকা। 70 টাকা কেজি। ব্রয়লারের ফিডের দাম কিন্তু আরো বেশি। তো আশা করি এই 3টা ফর্মুলাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, আমার মনে হয় আপনাদের যদি মার্কেটে যদি সোনালির দাম যদি 220 টাকাও আসে, আমার বিশ্বাস আপনাদের লস হবে না, আমার বিশ্বাস।
তো সিম্পল আমি জাস্ট একটা ধারণা দেবো। বেসিক জিনিসটা কি, আপনাকে জানতে হবে যে বয়স ভেদে একটা মুরগির প্রোটিন কতটুকু লাগে, কার্বোহাইড্রেট বা শর্করা কতটুকু লাগে, ফ্যাট কতটুকু লাগে। আপনি মনে হয় যে আমরা তো এখন ইয়াং, তাই না? কাকা আমার কাছে যে একটু আমাদের থেকে সিনিয়র, ভাই হচ্ছে আমরা, ক্যামেরাম্যান হচ্ছে আমাদের ফ্রেন্ড। এখন আমরা তো চাকরি করি, যে লেবার তার খাবার গ্রহণের হার, তার যে এনার্জি, ওর বেশি লাগবে না আমার বেশি লাগবে? একটু আপনারা একটু বলবেন। যে বেশি পরিশ্রম করে তার বেশি তার বেশি লাগবে। আমরা তো বসে থাকি, আমাদের পরিশ্রমটা কম লাগবে। এখন আমাদের যে ছোট বাচ্চাগুলো যেটা থাকে, তার শক্তি কতটুকু লাগবে, এনার্জি কতটুকু লাগবে? কম লাগবে, কম লাগবে। একটু যারা বেশি পরিশ্রম করে তাদের বেশি লাগবে, এটা তো স্বাভাবিক। তাহলে আপনারা এটা বাস্তব প্র্যাকটিক্যাল এই নলেজটা তো ভাই থাকতে হবে। তাহলে দেখেন, ছোট বাচ্চার 1200-1500 মেটাবলিক এনার্জি হলে হয়ে যাচ্ছে কিলো কেজি। একটা মানে শক্তিশালী না, মানে মিডিয়াম রেঞ্জের, মানে মিডিল এজের মোটামুটি 2200 হলে হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা প্রাণীর কিন্তু নির্দিষ্ট এজে কিন্তু আপনার কি লাগে, প্রোটিন লাগবে, কার্বোহাইড্রেট লাগবে, এগুলো লাগবে। কেন লাগবে? ছোট বাচ্চাদের কিন্তু প্রোটিন বেশি লাগতে হবে, কারণ তাদের বাড়ন্ত বয়স। তো মুরগির ক্ষেত্রে সেম কাহিনী। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। তাহলে আপনি যখন বুঝতে পারবেন যে আপনার মুরগিটা কোন বয়স চলতেছে, আপনার কতটুকু প্রোটিন দেওয়া দরকার, কতটুকু তাকে কার্বোহাইড্রেট দেওয়া দরকার, কতটুকু তাকে ফ্যাট দেওয়া দরকার, এই নলেজটা ভাই আমাদের প্রান্তিক লেভেল খামারিদের থাকে না। তারা কি কি থাকে, অমুক ভাই হচ্ছে অমুক কোম্পানির ফিড খাওয়ায় তার এফসিআর এত আসছে, অমুক কোম্পানি অমুক ফিড খাওয়ায় তার মুরগির ওজন আসছে 900 গ্রাম। তার মানে আপনার টাকা থাক আর না থাক, আপনি ডিলারের কাছে শরণাপন্ন হলেন, ডিলারকে বলেন যে ভাই আমার কাছে টাকা নেই, আমাকে বাকি দেন। তাহলে আপনি কি করলেন? বাকিতে কিন্তু আপনি ফিডটা নিয়ে আসলেন কার কথা শুনে? এই ভাইয়ের কথা শুনে, মানে অন্য কোনো ভাইয়ের কাছে। কেন? ভাই হচ্ছে ওই ফিডটা খাওয়ায় তার 800 গ্রাম আসছে। আপনার কি নলেজ আছে যে সোনালী মুরগির 1 মাস বয়সের প্রোটিন কতটুকু লাগে? খামারিগুলোকে জিজ্ঞাসা করেন তো। আপনি যাবেন, হ্যাঁ, আপনি পরীক্ষা করবেন প্রত্যেকটা সোনালী মুরগি, ব্রয়লার মুরগি বা দেশি মুরগি, প্রত্যেকটা খামারিগুলো জিজ্ঞাসা করবেন। যদি 10%-এর উপরে যদি কোনো খামারি বলতে পারে যে একটা মুরগির প্রোটিন পার্সেন্টেজ বা 18 থেকে 20% লাগে, বা লেয়ার মুরগিতে হচ্ছে 16 থেকে 18 লাগে, বা বাড়ন্ত মুরগিতে 20 থেকে 22 লাগে, যদি কেউ বলতে পারে, তাহলে আমার কাছে ক্যামেরাটা আর আমার ইউটিউবের চ্যানেলটা আপনাকে দিয়ে দিবে। মানে আপনি হলো ওটা আপনি চালাবেন, আমি গ্যারেন্টি দিয়ে দিলাম। তাহলে ভাই দেখেন, আপনার যে বিষয়টা আপনার নলেজ নেই, তাহলে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, তো হবেন কে বলেন? এখন তাহলে আমি একটু শেষ করে দিই। তাহলে আপনার মেন থিমটা কি? আপনার কিন্তু সেই নলেজটা থাকতে হবে যে বয়স ভিত্তিক একটা মুরগিতে কতটুকু আপনার এনার্জি দরকার, কতটুকু প্রোটিন দরকার, কতটুকু ফ্যাট দরকার। যখন আপনি এই নলেজটা যখন আপনি বুঝে যাবেন, তখন আপনি কি করবেন? আপনি তখন নিজে অ্যানালাইসিস করতে পারবেন। যে একটু খালি খেয়াল করবেন যে কোম্পানির ফিডারে দেখবেন ওখানে ভুট্টা কতটুকু দেওয়া হয়, লাইসোনিন, মিথিওনিন, গমের ভুসি, তারপর রাইস পুলিশ, হাবি জাবি যেগুলো আছে দেখুন, ওখানে উপাদান আছে না, বস্তা গায়ে লেখা থাকে, দেখবেন রাইট, ওখানে দেখবেন যে কত পার্সেন্টেজ দেওয়া আছে, লেখা থাকে না? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, হাবি জাবি সব কিন্তু লেখা থাকে। এটা হচ্ছে টেকনিক্স, আপনি ওখান থেকে লার্নিং নেবেন। স্টার্টারের জন্য আলাদা একটা থাকে প্রোটিন পার্সেন্টেজ, গ্রোয়ারের জন্য থাকে আলাদা, ফিনিশারের জন্য আলাদা। তো এই নলেজটা কিন্তু ওখান থেকে আপনাকে স্টাডি করে নিয়ে এসে আপনি কি করলেন, নিজেই যে ভুট্টা 55% ওরা কি নিয়ে আসে, ওই যে মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসে ভুট্টাগুলা, বাংলাদেশ থেকেই আসে, অন্যান্য দেশ থেকে নিয়ে আসে। আপনি ভুট্টা পাবেন না? তাহলে ওখানে 55% ভুট্টা দিচ্ছে, আপনি ভুট্টা দিলেন। ওখানে রাইস ব্রান দিচ্ছেন, আপনি রাইস ব্রান দিবেন না, আপনি কি কি দিবেন? ব্ল্যাক সোলার পোকা দিবেন। আমরা ব্ল্যাক সোলার পোকা একটু পরে যাবো। এই জন্য শুরুতে বললাম যে ভাই ফিডের অ্যানালাইসিসটা কিন্তু আমি ভেঙে দিচ্ছি, কিন্তু আমরা ফিডের ওখানে যাবো, মানে সরি ব্ল্যাক সোলার ওখানে। যখন আপনি বুঝতে পারবেন যে আমার ভুট্টা কি, কার্বোহাইড্রেট, রাইস ব্রান প্রোটিন সোর্স, ব্ল্যাক সোলজার প্রোটিন সোর্স, গমের যে ভুসি এটা হচ্ছে আপনার ফাইবার এবং হচ্ছে এটা প্রোটিন সোর্স। তো ব্রান টাইপের যেগুলো আছে সেগুলো প্রোটিন সোর্স। হ্যাঁ, গম হচ্ছে কার্বোহাইড্রেট, আর চাল দিলেন, খুদ দিলেন, এটা হচ্ছে কার্বোহাইড্রেট ফাইবার সোর্স। তারপর হচ্ছে আর কি দিবেন বলেন? যদি মনে করেন যে আপনি ডিমের খোসা, অনেক জায়গায় কিন্তু পাওয়া যায়, ডিমগুলোকে নিয়ে এসে ভেঙে দিন, না ওটা হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস, মিনারেল সোর্স, রাইট। তো সেটাকে যদি আপনি সুন্দর করে প্রসেস করে যদি গুঁড়া দেন, তাহলে বাইরে থেকে ডিসিপি কিনতে হবে না। তাহলে যদি আপনি কম খরচে যদি ডিমের খোসা দিতে পারেন, তাহলে আপনাকে শুটকি কিনতে হবে না, তাহলে বন মিল কিনতে হবে? দরকারই নাই ভাই। আপনি বন মিল কেনা করতে যাবেন? আপনি কেন আপনি শুটকি কিনতে যাবেন? আপনার বাড়ির কাছেই তো, আশেপাশেই তো ডিমের খোসা পাওয়া যায় না, ডিমের খোসা করবেন।
আপনার তো আশেপাশে তো অনেক জায়গায় তো ঝিনুক পাওয়া যায়, ঝিনুকটা নিয়ে এসে ভেঙে শুকিয়ে ওটাকে যদি মিহি করা যায়, ডিমের খোসায় ও মানে মানে অসম্ভব রকমের ক্যালসিয়াম ফসফরাস। তো এই জিনিসগুলো ভাই আপনার নলেজ থাকতে হবে, তাহলে আপনি কি বললে বুঝতে পারবেন। মানে আপনাকে দুটো নলেজ থাকতে হবে, একটা হচ্ছে এসটেজ বা এস ভেদে কি কি খাবার দিলেন, 2 নম্বর হলো কোন খাবারে কি আছে। এখন কি করলেন, সবগুলো নিয়ে আসলেন, আপনি জোগাড় করলেন, কিনে নিয়ে এসে দেখবেন আপনি কি জোগাড় করতে পারছেন, কত পার্সেন্টেজ দিতে পারছেন, ওইভাবে করে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, সবকিছু বলে দিলে তো ভাই ফাঁস হয়ে গেল। তো আপনারা যারা ভিডিওগুলো দেখছেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমিও শিখে দিব। ওইগুলো জোগাড় করে তখন আপনি বুঝতে পারবেন আপনার খাবার খরচটা কি 46 থেকে 48 টাকা, নাকি 35 থেকে 38 টাকা, নাকি 28 থেকে 30 টাকা। সেটা কিসের উপর ডিপেন্ড করবে বলেন, এই যে খরচটা কিসের উপর ডিপেন্ড করবে বলতে পারবেন? যেটা আপনি বলতেছিলেন যে 28 এই যে থেকে 30 টাকা, এই যে কম বেশি হচ্ছে কেন বলেন তো? এটা আসলে না জানার কারণে। না জানার কারণে। তাহলে আপনি যখন জানবেন যে হলো আপনার আশেপাশে আপনি মনে করতেছেন যে আপনার ব্ল্যাক সোলজার নেই, তাহলে প্রোটিন সোর্সটা কোথায় থেকে নিয়ে আসবেন? তাহলে প্রোটিন সোর্স যখন আপনি কিনতে যাবেন তাহলে বেড়ে যাবে না, দাম বাড়বে। বাড়বে। এখন মনে করেন যে ব্ল্যাক সোলজার নেই, আপনি রাইস ব্রান কিনতে গেলে লাগবে কিনা বলেন? অবশ্যই লাগবে। গমের ব্রান্ড পাওয়া যায়, তাহলে তাহলে ব্রান্ড করতে শুটকি গুঁড়া, ঝিনুকের গুঁড়া কিনতে গেলে টাকা লাগবে না? তো এইগুলো যখন আপনি কিনতে যাবেন তখন কিন্তু খরচটা বেড়ে যাবে, তখন ওই যে 46 থেকে 38 টাকা হবে। এখন আপনি যদি ওইগুলোর পরিবর্তে ডিমের খোসা ঢুকাচ্ছেন, ব্ল্যাক সোলজার ঢুকাচ্ছেন, তাহলে খরচ কমবে না বাড়বে? কমবে। কমবে। তার মানে 46 থেকে 48 টাকার যে খাবারের যে উপাদানগুলো থাকবে সেটা কি আপনার 35 থেকে 38 টাকা যেটা সেটাখানেই থাকবে? সেই উপাদানগুলো থাকবে? উম, উপাদানগুলো থাকবে না, কিন্তু ওই ওই উপাদান থাকবে না, মানে যেটা ফিজিক্যালি দেখা যায় যে আজ আমি বললাম শুটকি গুঁড়া আপনি দিচ্ছেন না, দিচ্ছেন হ্যাঁ, কি ডিমের ব্ল্যাক খোসা, ব্ল্যাক সোডা দিচ্ছেন। তাহলে আপনি শুটকি গুঁড়া না দিয়েও কিন্তু আপনি কিন্তু খরচ বেড়ে গেছে, কিন্তু আপনার এই যে প্রোটিন, তারপর হচ্ছে আপনার কার্বোহাইড্রেট বা ফ্যাট, অন্যান্যগুলো কিন্তু ঠিকই আছে। মানে পুষ্টি মান যেগুলো, মানে পুষ্টি উপাদান যেগুলো সবগুলো কিন্তু ঠিকই থাকবে, খাদ্যের উপাদান ঠিক থাকবে, ঠিক থাকবে। খাদ্যের উপাদান ঠিক থাকবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আহ, আমার শুটকি থাকবে না। Right, মনে করেন right. শুটকি আমার থাকতেছে না, কিন্তু শুটকির যে উপাদান আছে প্রোটিন, এই প্রোটিনটা আমার আছে। তার মানে আপনার নলেজটা এখন কি হলো, আপনি কিন্তু পুষ্টিগুলো সব ঠিক থাকলো, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সব ঠিক ঠিক হলো, শুধুমাত্র পরিবর্তন হবে কি, কি পরিবর্তন হবে? উপাদানগুলো, উপাদান উপাদান বলতে যেটা হচ্ছে যে যেটা দিয়ে আপনি বানাবেন। হ্যাঁ, এই যে আপনি উপাদানগুলো যে বানাচ্ছেন, কাকে দিয়ে কাকে রিপ্লেস করতেছেন, এই নলেজটা যদি আপনার থাকে তাহলে আমি আপনাকে এইটুকুই বলতে পারি যে আমাদের খামারিদের নলেজ নাই, প্রযুক্তিগত কোনো জ্ঞান নাই। হ্যাঁ, যার কারণে আমরা কিন্তু খামারিরা টিকে থাকতে পারতেছি না। তো এই জিনিসগুলো ভাই আপনাদেরকে জানতে হবে। হ্যাঁ, যে নোটগুলো ভাইদেরকে দেখিয়েছিলাম, তো এই নোটটা ভাই অনেক মেহনতের নোট, এটা আমাদের রিসার্চ করার নোট। এবং এই যে ট্রায়ালগুলো আমরা 3টা ফর্মেশন দিচ্ছি, এটার পিছনে আমি প্রায় 7 বছর থেকে কিন্তু আমি এটা লেগে আছি। আমার হচ্ছে আমার কিন্তু টেকনিক্যাল নলেজ, আমার প্র্যাকটিক্যাল নলেজ সবগুলো কিন্তু দিয়ে কিন্তু এইগুলো কিন্তু আমার ফর্মুলা। আমার দেশি মুরগি কিন্তু আমি খাওয়াই হচ্ছে সেই ফর্মুলাটা, যেটা 26 টাকা পড়ে, 26 থেকে 28 টাকা পড়ে, সরি 28 থেকে 30 টাকা যেটা পড়ে, মানে সর্বনিম্ন যে রেটটা ওইটা খাওয়াই। কারণ হচ্ছে আমি যেহেতু আমার খামারে কিন্তু আমি ফিট চলে না, কোনো রাইস ব্রান দিই না, তো সয়াবিন মিলটা দিই। এখানে আমি কোনো হচ্ছে শুটকির গুঁড়া দেই না, ঝিনুক গুঁড়া দেই না, হাবি জাবি যেগুলো বলে না, কিচ্ছু দেই না। আমরা একটু দেখবো, দেখে আমরা আজকের এই আপনাদেরকে এইটা দিই। খাবারের বিষয়টা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, লাস্ট পর্যায়ে আমরা একটা জিনিস দেখি, আমরা আজকের এই এখান থেকে আমরা যাব। তো মোটামুটি হচ্ছে খাবারের বিষয়গুলো এটা আপনাদেরকে নিয়ে আসলাম, থাক ওটা বের হোক, এটা সমস্যা নেই। আমাদেরকে নিয়ে আসলাম, এটা হচ্ছে এটা আমাদের চেম্বার, আর এটা হচ্ছে আমাদের কি, এটা ইনকিউবেটর মেশিন। হ্যাঁ, যদি কমার্শিয়ালি যদি কেউ দেশি মুরগি করতে চায় তাহলে আমাদের প্রোডাক্ট হবে 3টা থেকে 4টা। বাংলাদেশে কমার্শিয়ালি দেশি মুরগি হচ্ছে না কেন? শুধুমাত্র সঠিক মার্কেটিং নলেজ এবং বিজনেস প্ল্যান না থাকার কারণে কিন্তু দেশি মুরগি কমার্শিয়ালি হচ্ছে না। দেশি মুরগিতে 3টা প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়, তো সেটা নিয়ে আলাদা একদিন কথা হবে, আপনাদের সাথে ফোনে কথা বলবো এটা। হ্যাঁ, জাস্ট খালি এইটুকু জানিয়ে রাখলাম, আমাদের এখানে ডিমগুলো সংগ্রহ করে নিয়ে এসে আমরা কি করি, মেশিনে বসাই। এখন আপনারা বলতে, হ্যাঁ, হিসিংয়ে বসাই। এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে কুচে বসা দেখালাম, আমরা দেশি মুরগিগুলোকে কি করি জানেন? দেশি মুরগিগুলোকে আমরা 4টা করে আমরা প্রত্যেকটা কুচে দিই। আমরা কিন্তু দেশি মুরগিকে আমরা কুচে ভাঙাই না, যেহেতু কুচে বসানোটা হচ্ছে একটা প্রাকৃতিক ঘটনা, দেশের কিন্তু একটা প্রাকৃতিক একটা ব্যাপার স্যাপার। তো এই জন্য কিন্তু ওদেরকে আমরা মেন্টালি কোনো টর্চার করি না, ওদেরকে আমরা 4টা দিয়ে দিই। বাকি যে ডিমগুলো পাই এখানে দিই,
আমরা এখান থেকে বাচ্চা বের হওয়ার পর এখানে ওটা ব্রুডিং, এটা পুরো একবারে প্রাকৃতিকভাবে করার চেষ্টা করছি। তো এই ব্রুডিংটা দেওয়ার মেন কারণ হলো যে আমরা এখান থেকে 1 মাস হলে আমরা বাচ্চাগুলো বিক্রি করি। আমাদের তো বাচ্চা প্রত্যেক মাসে আমরা 200 থেকে 250 মতো আমরা বাচ্চা পাই, দেশি মুরগির বাচ্চা। তো সেক্ষেত্রে আমরা সেই বাচ্চাগুলোকে 3টা টিকা দিয়ে আমরা বিক্রি করি। তো মোটামুটি এবং খাবারটা যেটা দেখাতে চাচ্ছিলাম, মানে একটু দেখাচ্ছি খাবারটা। খাবারটা একটু দেখাই, যদিও বা রুমটা এলোমেলো। এটা কি, এটা হচ্ছে খুদ, এটা এটা ধরেন আমি দেখাচ্ছি, একটু প্র্যাকটিক্যালি দেখাই। গামলাটা কি হলো, ওই গামলা। যেহেতু আপনারা মুরগি করবেন, হ্যাঁ আমি আপনাদেরকে বলি, এটা কিন্তু হচ্ছে আমাদের 1 মাস বয়সের, মানে ওই যে বাচ্চাগুলো যে ব্রুডিং চলছে, হ্যাঁ এই যে 1 মাস বয়সের বাচ্চাগুলোকে পুরো আমরা ফিড দিই, স্টার্টার ফিড। তার সাথে হচ্ছে এই যে 0 ফিড, এই যে ফুডটা আছে না, দেখুন এটা কিন্তু, এটা হচ্ছে চিকন ফুড চাই। এটা কিন্তু আমরা 7 দিন পরে কিন্তু আমরা 50-50 করে কিন্তু ফিডটা দিই। ফিড হচ্ছে দেখা গেছে যে আমাদের যদি দিনে যদি 200 গ্রাম বা 300 গ্রাম যদি 1 পা লাগে, তাহলে 1 পার অর্ধেকের চেয়ে একটু বেশি ফিডটা দেয়, আর হচ্ছে চিকন যে পরিষ্কার যে ফুডটা এটা দিই। এতে করে কিন্তু আমার খরচ কমছে কিনা বলুন? অবশ্যই। তো মোটামুটি কিন্তু দেখেন এই ফিডটা কিন্তু আমরা কিন্তু বাচ্চা খাওয়াই, বড় মুরগি কি খাওয়াই দেখেন না, এটা হচ্ছে বাচ্চার জন্য বড়। শেষ হয়ে গেছে মানে খাবার তো। এটা হচ্ছে সয়াবিন মিল, সয়াবিন মিল, হ্যাঁ এটা হচ্ছে প্রোটিন সোর্স। যেহেতু আমাদের মুরগিগুলোতে প্রোটিনটা ঠিক রাখতে হবে, হ্যাঁ এখানে আমরা বিভিন্ন বয়সের মুরগিগুলো থাকে, এই জন্য কিন্তু আমরা খুব অল্প অল্প করে প্রোটিনটা দিই। এটা হচ্ছে সয়াবিন মিল, প্রোটিন হিসাবে কিন্তু আমরা ওটাই সোর্স দিই। আর দ্বিতীয় সোর্স হচ্ছে আমার ব্ল্যাক সোডা পোকাটা, যেটা আমরা পুড়ে দেবো। আর সর্বশেষ হচ্ছে আমাদের শক্তি হচ্ছে এই চালটা, এটা হচ্ছে আমাদের চাল। এই যে চালটা দেখেন, এটা হচ্ছে আমাদের মেন শক্তি। তো এই চাল, হ্যাঁ তার মানে হচ্ছে খুব চাল, রাইস ব্রাউন। মাঝে মাঝে হচ্ছে ভুট্টাটা আমাদের শেষ হয়ে গেছে, ভুট্টার যেটা আটা সেটা হচ্ছে আমরা কি করি, এই যে এটা দিয়ে, এই যে এখানে কিন্তু আমরা ভুট্টা ফার্মেন্টেশন করি, হ্যাঁ আমি দেখাই। মানে ইস্টটা কোথায় রাখছি, এই যে ইস্টটা দেখেন, হ্যাঁ ইস্টটা একটু দেখাই। এই যে এখানে কিন্তু 2টা ইস্ট আছে, এই ইস্টটা দিয়ে আমাদের দুধ দেখাতে পারলে খুব ভালো হতো। আমরা ভুট্টার যে আটাটা, সেই আটা দিয়ে কিন্তু আমরা ফার্মেন্টেশন ফিট খাওয়াই। আমার কিন্তু মেইন টার্গেট কি, ওই যে পুষ্টি গুণ বজায় রাখা। তো ওই জন্য ওইটাকে খেয়াল রেখে আমি সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু ফার্মেন্টেশন ফিট খাওয়াই। ফার্মেন্টেশন ফিট কিন্তু এক ধরনের কিন্তু প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, আবার হচ্ছে প্রোবায়োটিক হিসাবে কাজ করে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা কিন্তু এই কাজগুলো কিন্তু করি, হ্যাঁ এই জিনিসটা করি। আর হচ্ছে আরেকটা বিষয়, আপনারা এমন সময় আসছেন যে আমাদের সব জিনিসগুলো শেষ হয়ে গেছে। আমাদের আদা, হলুদ, রসুন, মানে আজকে আমরা বাজার করবো, গতকালকে শেষ হয়েছে। আমরা আদা, হলুদ, রসুন, কালো জিরা প্রত্যেক মাসে 3-4 দিন আমরা কিন্তু খাওয়াই। ভিডিও শুরু করার আগে আপনি বলছেন যে ভাই পানির রংটা কেন এরকম। আমরা কিন্তু দুপুরের সময় কিন্তু আমরা কোনো হাইড্রোসল দিই না, মানে ইলেকট্রোলাইট দিই না। আমরা কিন্তু মুরগিগুলোকে দুপুরের সময় আমরা জাস্ট খালি গুড় আছে না, এই লালি গুড় আছে না, এই যে লালি গুড়, এই লালি গুড়টা হচ্ছে আমরা 1 লিটারে জাস্ট আমরা 2 চামচ দিয়ে দিই। হ্যাঁ দানা গুড়, দানা গুড় বলেছে না, লালি গুড়, এটা দানা গুড়, ও দানা গুড়, সরি। এই দানা গুড়টা কিন্তু আমরা খাওয়াই। তো মোটামুটি প্র্যাকটিক্যালি ভাই এটাই, হ্যাঁ এর বাইরে কিন্তু কোনো মুরগি পালনের কোনো মন্ত্র না। বাচ্চা বের হবে, আপনি যদি বিজনেস করতে চান, যেহেতু আপনি বিজনেস পারপাসে, মেশিন কিন্তু থাকতেই হবে। মেশিন থেকে বাচ্চা বের হবে, বোর্ডিং ব্যবস্থা থাকে। এখানে দেখেন আমি কিন্তু বোর্ডিং করাচ্ছি, হ্যাঁ মুরগিগুলো বড় হয়ে গেছে, আমরা কিছুদিন আগে সেল করছি। মানে কতগুলো গেছে বাচ্চা আমাদের সেল হয়েছে, এটা কত 15-20 দিন বয়স হবে? হ্যাঁ এগুলো বয়স কিন্তু কতদিন হচ্ছে না, এটা 3 সপ্তাহ না কত, এটা 3 সপ্তাহ। তো মোটামুটি এগুলো পরে বের হয়েছিল বাচ্চাগুলো। এই বাচ্চাগুলো পরে বের হওয়ার কারণে বাচ্চাগুলোকে আমরা রেখে দিচ্ছি, এটা সেল করি। যেগুলো বড় ছিল সেগুলো প্রায় আমাদের খুব 170 পিস দিচ্ছে না, বেশি হবে না, আমরা 170 প্লাস কিন্তু ছিল। দেখেন এখানে বোর্ডিং করছি, সিম্পল ডিজাইন, ধানের গোটা তুষ ব্যবহার করছে। দেখেন আমাদের এখানে তুষ কিন্তু সবসময় আমরা রাখি, যেহেতু এটাও কিন্তু একটা অংশ। হ্যাঁ দেখেন যা ব্যবহার করবেন, এটা গোটা তুষ, আপনারা দেখেন ভালো করে। জাস্ট মোটামুটি আপনার তাহলে কি আপনি বুঝতে পারছেন দাদা, যেহেতু আপনাদের জন্য, আপনাদের কারণে জন্য উচ্ছিলার জন্য আরো 10 লক্ষ উপকৃত হয়, এই জন্য কিন্তু আমি A to Z কিন্তু ভেঙে বললাম। থাকার জায়গা, খাবার, সব দিকে বিজনেস প্ল্যান, এই ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চা ফুটানো, ডিমের পার্সেন্টেজ, সব কিছু কিন্তু ফর্ম রাখলাম। এর বাইরে আর কোনো প্রশ্ন থাকলে আমরা যেহেতু ব্ল্যাক সোলজার দেখতে যাবো না, এরপরে
আপনি যতটুকু বললেন তাতে আমি মোটামুটি মানে আইডিয়া কি পাইছেন? হ্যাঁ, আমার ধারণা মোটামুটি হয়ে গেছে যে আর যদি কোনো এরপর idea থেকে- থাকে তাহলে আমি হ্যাঁ, এরপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে বাস্তবতা যখন ফিরে যাব, যদি কোনো প্রশ্ন আমার জাগে তাহলে আপনার কাছে আবার জানিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। আসলে প্রত্যেকটা ভিডিওগুলোই হচ্ছে আমি স্পেশাল ভাবে আপনাদের সাথে শেয়ার করি এই কারণে, যাতে করে আপনারা রিয়েল বিষয়গুলো যেন বুঝতে পারেন। যেমন ভাইরা কিন্তু অনেক দূর থেকে টাকা খরচ করে কিন্তু আসছে। হ্যাঁ, আমি কিন্তু অনলাইনে মানে ডেইরি, মানে পোলট্রি এবং ডেইরি আমি কিন্তু কনসালটেট করি, বিভিন্ন খামারে সময় পেলে যাই। তো দেখা গেছে যে অনেক সময় কিন্তু আমরা খামারে গিয়ে অনেক সময় দিতে হয়, আমরা কিন্তু অনারিয়াম সিস্টেম আছে আমাদের। তো তারপরেও দেখেন অনেকে কষ্ট করে আসে, এই জন্য কিন্তু আমি চাই যে ভাইদের উছিলায় যদি আপনারা যদি সেই জায়গাটা উপকৃত হন, সেটা হচ্ছে আমার প্রাপ্তি। মানে আপনারা কেউ দোয়া না করলেও যেন সৃষ্টিকর্তা যেন দোয়া করে, আশীর্বাদ করে, এটাই আমি বিশ্বাস করি। তো সর্বশেষ আপনার অনুভূতিটা জানাবেন। আমরা আজকে বিদায় নিই, তারপরে এটা ভিডিও শেষ হলে আমরা ব্ল্যাক সোলার একটা এপিসোড দেবো। আর দাদাকে ধন্যবাদ জানাই যে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। যে এখানে এসে যেটুকু দেখলাম যে আসলে দেশি মুরগি পালনের জন্য যে খাদ্য ব্যবস্থাপনা বা বাসস্থানের প্রয়োজন, সবকিছু খুব ভালোভাবেই করেছেন। তো আপনার পরামর্শ এবং আপনাকে দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি যে আমরা যাতে সামনে আরো এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ। তো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে জানা থাকে অবশ্যই আপনারা একটু কমেন্টসে জানাবেন।